কলকাতা মেট্রোর কি বেসরকারীকরণের চেষ্টা? প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি মেট্রোর চালক নিয়োগ ও তাঁদের বেতনের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেল। আর সেই মতো সংবাদ মাধ্যমে তারা বিজ্ঞাপনও দেয়। শেষমেশ ইউনিয়নের বাধায় সিদ্ধান্ত প্রত্যাহার। দেশের প্রথম মেট্রো রেল চলে কলকাতায়। দেশের একমাত্র সরকারি মেট্রো পরিষেবাও এই কলকাতায়। সেটাই কি এবার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা? এই প্রশ্নটা উঠছে কারণ কলকাতা মেট্রোয় এই বিজ্ঞাপন। গত 7 মার্চ প্রকাশিত এই বিজ্ঞাপনে বলা হয়, কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেন অপারেটরের ব্যবস্থা করতে এজেন্সি খুঁজছে কর্তৃপক্ষ। আগ্রহী সংস্থাগুলিকে কলকাতা মেট্রো রেলের অফিসে যোগাযোগ করতে বলা হয়। এজেন্সির হাতে ট্রেন অপারেটিং এর দায়িত্ব দেওয়া মানে কলকাতা মেট্রো সরাসরি চালক নিয়োগ করবে না, তাদের বেতনও দেবে না, সেই কাজ করবে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা। প্রশিক্ষিত মোটরম্যান চাই এবং ট্রেন অপারেটর এইভাবে বেসরকারি ভাবে যেটা হচ্ছে এটা যাত্রী নিরাপত্তার পরিপন্থী। ইন্ডিয়ান রেলে এরকম কোথাও নেই। সেই অর্ডার হয়ে গিয়েছিল যে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে হাতে তুলে দেওয়া হবে। আউটসোর্সিং এর নাম করে এইভাবে ট্রেন অপারেটর নিচ্ছে এবং এটা যদি কোনোভাবে সফল হয় তখন আস্তে আস্তে কিন্তু সমস্তটাই বেসরকারীকরণ হয়ে যাবে। মেট্রো চালক নিয়োগ ও তাদের বেতনের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় একাধিক ইউনিয়ন। বাধা পেয়ে শেষমেশ সিদ্ধান্ত প্রত্যাহার করে কলকাতা মেট্রো রেল। ক্রমাগত ইউনিয়নগুলি চাপ তৈরি করে এবং শেষমেশ দেখতে পাওয়া যায় যে 10 দিনের মাথাতে সেই বিজ্ঞাপন প্রত্যাহার করা হয় এবং প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ারের তরফ থেকে নয়া বিজ্ঞাপনে তারা উল্লেখ করেন যে তারা এই সিদ্ধান্ত অর্থাৎ অপারেটর নিয়োগের সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করছেন। গত 17 মার্চ ফের বিজ্ঞাপন দেয় কলকাতা মেট্রো। নয়া বিজ্ঞাপনে আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়। আমরা মেট্রো রেলের মেন্স ইউনিয়ন সবসময় যে কোনো বেসরকারীকরণের বিরোধী। ট্রেনের পরিচালন ব্যবস্থা পুরো ভারতীয় রেলে সম্পূর্ণটাই রেল নিজে করে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম হঠাৎ করে প্রশাসন ট্রেন অপারেটরের বিজ্ঞপ্তি দিয়ে দিলেন। আমাদের চাপে প্রশাসন এটা প্রত্যাহার করতে বাধ্য হয়। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, চালক নিয়োগের বিষয়ে দিল্লি থেকে আশ্বস্ত করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা মেট্রোর চালক নিয়োগ করা হবে। এই মুহূর্তে কলকাতা মেট্রোয় 4টি লাইনে ট্রেন চলে। ব্লু লাইন অর্থাৎ উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে নিউ গড়িয়ার কবি সুভাষ, ইস্ট ওয়েস্টের জন্য গ্রিন লাইন সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্লানেড থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান, জোকা মাঝেরহাটের মাঝে পার্পল লাইন, নিউ গড়িয়া থেকে রুবি অরেঞ্জ লাইন। দিন দিন কলকাতা মেট্রোর পরিধি বাড়ছে, কিন্তু চালকের সংখ্যা বাড়ছে কই? 2022 সালে তথ্য অনুসারে কলকাতা মেট্রোয় 396 জন চালক দরকার, কিন্তু চালক রয়েছেন 250 জন, অর্থাৎ প্রয়োজনের তুলনায় 146 জন চালক কম। এই চালক নিয়োগের দায়িত্বই বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ইউনিয়নের বাধায় শেষমেশ তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।